ফরজ গোসলের নিয়ম হলো ভাই, আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে, প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হাত যেখানে নাপাক লাগবে বা কাপড়ে, ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে। এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন? নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডলে ধুয়ে ফেলবেন। ওইটা ধোয়া শেষ, এবার দুই হাতের কবজি 3 বার পর্যন্ত ধুবেন, তারপরে 3 বার কুলি নাকে পানি দিবেন, এরপরে মুখ ধোবেন অজু করার মতো, তারপরে হাত ধোবেন কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসে করবেন, এরপরে পাও ধোবেন না, পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন। আপনার ইয়েতে নিলে শাওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন, কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন। গোসল শেষ, সাবান টাবান দিয়ে সবকিছু শেষ, টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে ওঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন। তাইলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে, উঠে এবার ঘাটে বসে আবার কি করে? অজু করে। এটার কোনো প্রয়োজন? অজু গোসল একসাথে হয়ে যায়। এভাবে যদি গোসল করেন ফরজ গোসল, তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে। কারণ হাদিসে এভাবে গোসল করতে বলা হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শুধু ফরজ গোসল না, সাধারণ গোসলও যদি এভাবে করেন তাহলে সুন্নাত আদায় করার সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোসল যখন করবেনই একটা সুন্নাত আদায় হয়ে যাক, ওযু করার মতো করে ওযু করবেন, এরপর গোসল করবেন। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাতের রহস্য আছে, কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে। আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি।